বাবা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে? তোমাদের ছাড়া এই এত বড় দুনিয়ায় আমাদের তো আর কেউ নেই। এখন আমি কি করে বাঁচবো? কাদের সাথে বাঁচবো? কে তুই মেয়ে? এখানে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আর তুই একা একা এই জঙ্গলে কি করছিস? আজ 2 দিন আগে আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেছেন। এই জগতে আমার আর কেউ নেই। তা তোর বাড়ি কোথায় রে মেয়ে? আমার বাড়ি ওই শিমুলতলি গ্রামে। ও, বুঝলাম। কিন্তু তোর বাবা মাকে এত দূরে গোর দিয়েছিস কেন? এ জঙ্গল তো তোর গ্রাম থেকে অনেক দূরে। গ্রামের লোকেরা বলেছে আমার বাবা মায়ের নাকি কি রোগ হয়েছিল, তাই যদি বাবা মার লাশ গ্রামে গোর দেওয়া হয় তাহলে নাকি সারা গ্রামে সেই রোগ ছড়িয়ে পড়বে। তাই গ্রামবাসীরা আমার বাবা মাকে এই জঙ্গলের মধ্যে এনে গোর দিয়েছে। আচ্ছা, বুঝলাম এইবার। কাঁদিস না রে মা। জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছু সময়। সবাইকে একদিন না একদিন মরতেই হবে। যা, তুই বাড়ি যা। সন্ধে হয়ে এসেছে, আর একটু পরে তুই আর জঙ্গলের মধ্যে কিছুই দেখতে পাবি না। তা তুমি কোথায় থাকো গো বুড়িমা? আমি আর থাকবো কোথায়? আমি এই সামনেই একটা কুটিরে বাস করি। সময় পেলে আসবি একদিন, তোকে আমার হাতে রান্না খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, সে না হয় আসবো। আমার বাবা মায়ের কবরের একটু খেয়াল রেখো, কেমন? আচ্ছা ঠিক আছে, রাখবো। তুই এখন যা। আরে বাস, এই আম গাছের চারাটা কত সুন্দর। যাই, চারাটা তুলে নিয়ে যাই। বাড়িতে গিয়ে লাগিয়ে রাখলে বড় হলে এই গাছে আম হবে। চারাটা তো নিয়ে আসলাম, কিন্তু চারাটা লাগাবো কোথায়? ওই তো, ওই উঠানের একটা কোণায় লাগিয়ে রাখি। যাক, চারাটা তো লাগিয়ে ফেলেছি। কি সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু এই সুন্দর গাছ যদি ছাগলে খেয়ে যায় তাহলে কি হবে? পাশের বাড়ির রতন কাকার ছাগলটা যা বজ্জাত, একবার ওর চোখে পড়লেই আর রক্ষে নেই। তার থেকে একটা কাজ করি, বাবা ভালো করে গাছের চারপাশে বেড়া দিয়ে দিত, যাতে ছাগল গরুতে গাছটা না খেতে পারে। এই তো, বেড়াটা অনেক শক্তপোক্ত হয়েছে। আমি একটা কাজ করি, এখন একটু গাছে পানি দিয়ে দিই। যাক বাবা, আজ অনেক কাজ হয়েছে। এখন ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল উঠে আবার কাজের সন্ধানে বের হতে হবে। ঘরে তো চাল ডাল সব শেষ। মাত্র ঘুমালাম আর সকাল হয়ে গেল কেমন করে? যাই হোক, যাই দেখি পাশের বাড়ির কাকির বাড়িতে যদি কোনো কাজ পাওয়া যায় তবে তো বড্ড ভালো হবে। আরে যা, গাছটাতে পানি দেওয়ার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। আর এটা কি, গাছটা দেখছি অনেকটা বড় হয়ে গেছে। সে যাই হোক না কেন, আমি যাই গাছটাতে আরেকটু পানি দিয়ে আসি। এই তো হয়ে গেছে পানি দেওয়া। এখন যাই, দেখি কোনো কাজ পাই কিনা। দেখে আসি, একটু কাজের যে ভীষণ দরকার। কাকি, বিমলা কাকি, কোথায় গো তুমি? বাড়িতে আছো নাকি? কি ব্যাপার পারুমা, তুই এখানে? কি হয়েছে তোর? কাকিকে দিয়ে কি করবি? কাকা তুমি? কাকি বাড়িতে নেই, কাকির সাথে আমার একটু দরকার ছিল। তোর কাকি তো বাড়ি গেছে,
কাল বা পরশুদিন ফিরবে। কি দরকার আমাকে বল, আমি দেখছি। না মানে কাকা, আমার ঘরে তো চাল ডাল সব শেষ, তাই এসেছিলাম কাকির কাছে একটু কাজের সন্ধানে। যদি একটু কাজ পাওয়া যেত তবে বড়ই ভালো হতো গো। ও, এই কথা। তুই একটুখানি দাঁড়া, আমি আসছি এক্ষুনি। এই নে, এই টাকাটা তুই রাখ, এটা দিয়ে কিছু কিনে নিস। না কাকা, আমি এভাবে টাকা নিতে পারবো না। তুমি আমাকে কাজ দাও, তার বিনিময়ে টাকা দিও। কি যে বলিস মা, তুই আমার মেয়ের মতো, তোকে দিয়ে কাজ করাবো কেন? তোকে তো এমনিতেই টাকা দিতে পারি। না কাকা, আমি এই টাকা নিতে পারবো না। আমি যদি তোমার কাছ থেকে এই টাকা এইভাবে নিই তাহলে সেটা দান হয়ে যাবে, কিন্তু যদি কাজ করে টাকা নিই তাহলে সেটা রোজগার হয়ে যাবে, আর আমি রোজগারই করতে চাই। হ্যাঁ সত্যি রে মা, অনেক ভালো শিক্ষা পেয়েছিস তুই। সারা জীবন এভাবেই থাকিস, দেখবি অনেক বড় হবি। তুই দাঁড়া, কিছু ময়লা জামা কাপড় আছে, সেগুলো দিচ্ছি। তুই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপর টাকা নিয়ে যাস। ও, আর রান্নাঘরে দেখ, থালা বাসন আছে, সেগুলো ধুয়ে দে। আচ্ছা কাকা, ঠিক আছে, আমি ধুয়ে দেব। এই নে রে মা, এই জামাগুলো কেচে দিস কেমন? আচ্ছা কাকা, আমি সব কাজ করে দেব। কাকা, আমার কাজ শেষ হয়ে গেছে। এই নে টাকা। এই যে পারুমা, আমরা গ্রামবাসীরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে তোকে বিয়ে দেব। না কাকা, আপনারা কেন সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা কি আমার কাছে শুনেছেন একবারও? আমি তো বিয়ে করতে চাই না। কেন কেন, তোর এত বয়স হয়েছে, তুই বিয়ে করবি না কেন? আমার কোনো ছেলে মানুষদের দেখতে ইচ্ছে করে না দু চোখ পেতে, তাই আমি সারা জীবন আইবুড়ো থাকতে চাই। আমি কোনোদিন বিয়ে করব না। তা বললে হবে না। আমার এই গ্রামে যদি কোনো আইবুড়ো মেয়ে থাকে, সেটা আমার মান সম্মানের ব্যাপার। পাশের গ্রামের লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করবে। তোর তো ওই আম গাছ ছাড়া কেউ নেই, আর আম গাছ তো তোকে আর বিয়ে দিতে পারবে না। তাই যা করবার আমাকেই করতে হবে। তাহলে এক কাজ করো, আমাকে আম গাছের সাথে বিয়ে দিয়ে দাও, তাহলে আমি আর আইবুড়ো থাকলাম না, তোমাদের কেউ আসা শুরু করলো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক জমিদার মশাই, আপনি তাই করুন। এই মেয়েকে গাছের সাথে বিয়ে দিয়ে দিন। আরে আরে আরে, এটা কি হলো? আম গাছটা এইভাবে মানুষ হলো কি করে? ভয় পেও না, আমি সব তোমাকে বলছি। আমরা ছিলাম দুই ভাই, আমি প্রীতম আর আমার ভাই যোগু। আমার বাবা সৈয়দপুর গ্রামের জমিদার। একদিন আমার বাবা আমাদেরকে ডেকে বললেন, শোনো, তোমরা তোমরা দুজনেই আমার উত্তরাধিকারী। বংশের নিয়ম অনুযায়ী বড় ছেলেই তার বাবার বরে সব দায়িত্ব পায়, কিন্তু তোমাদের দুই ছেলের মধ্যে যে সব থেকে বেশি যোগ্য, আমি তাকেই এই গ্রামের সব দায়িত্ব দিতে চাই। মানে সেই হবে আমার পরে এই গ্রামের জমিদার। ঠিক আছে বাবা, আমি আপনার সিদ্ধান্তের সাথে সহমত। বাবা, আমিও আপনার সিদ্ধান্তের সাথে সহমত। বলুন, আমাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হলে কি করতে হবে? আমি অনেকগুলো পদ্ধতিতে তোমাদের পরীক্ষা নেব, কিন্তু সবার আগে আমি তোমাদের বীরত্বের পরীক্ষা নিতে চাই। যাও, তোমরা পাশের জঙ্গলে গিয়ে আমার জন্য হরিণ শিকার করে নিয়ে এসো। যে যত কম সময়ে বড় হরিণ শিকার করতে পারবে, সেই হবে এই প্রতিযোগিতার বিজয়িতা। তারপর আমার বাবার কথা মতো জঙ্গলে বের হয়ে শিকার করতে। কি ব্যাপার, থেমে গেলে কেন? বলো বলো, তারপরে কি হয়েছিল? এত ঘৃণ্য কথা আমার নিজের বলতেই লজ্জা হচ্ছে। আমার নিজের ভাই দুষ্ট তান্ত্রিকের সাথে মিলে কালো জাদুর সাহায্যে
আমাকে আম গাছের চারা বানিয়ে দিয়ে বাবাকে বলে আমাকে নাকি বাঘে খেয়েছে। কিন্তু আপনি কি করে মানুষ হলেন? সব রোগের যেমন প্রতিষেধক থাকে, তেমনি প্রতিটি কালো জাদুর একটা করে কাঠ থাকে। আর এই কালো জাদুর কাঠ ছিল, যদি কোনো নারী অসীম ভালোবাসায় নিয়ে আমাকে স্পর্শ করে তবে আমি আবার মানুষ রূপে ফিরে আসব। আর আজকে সেই কাজটা তুমি করেছো, যার কারণে আমি মানুষ হয়ে গিয়েছি। তুমি আমার সাথে আমার গ্রামে চলো। বাবা। প্রীতম, বাবা তুই বেঁচে আছিস? আমি তো ভেবে নিয়েছিলাম যে সত্যি সত্যি তোকে বাঘে খেয়েছে। না বাবা, তুমি ভুল জানো। তোমার ছোট ছেলে যোগু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ছি 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 ছি, আমার নিজের পেটের সন্তান যে ক্ষমতার জন্য এমন জঘন্য কাজ করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি যোগুকে শাস্তি দেব, আর তুই হবি এই গ্রামের আসল মোড়ল।